আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে, এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারিত হয়েছে 17 আগস্ট রাত 9টা 17 মিনিটে। তো দর্শক, আপনারা জানেন যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত রেজাল্ট নিয়ে খুবই উদ্বিগ্নর মধ্যে সময় কাটাচ্ছেন প্রার্থীরা। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামী 2 দিনের মধ্যে করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নির্ভর করছে শিক্ষা উপদেষ্টার অনুমোদনের উপর বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে 41,000-এর অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয় আবেদন করেছে এনটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম আজ রবিবার আবেদন নিয়ে এসেছিলেন। ইতিমধ্যেই শিক্ষা সচিব মোহাম্মদ মুজিবুর রহমান আবেদনে অনুমোদন দিয়েছেন। ওই সূত্রের তথ্য অনুযায়ী আগামীকাল সোমবার অর্থাৎ 18 আগস্ট শিক্ষা উপদেষ্টার দপ্তরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ ফাইল পাঠাবে। উপদেষ্টার অনুমোদন পেলে আগামীকালই সুপারিশ করা হতে পারে, তবে অনুমোদন পেতে বিলম্ব হলে সুপারিশ একদিন পিছিয়েও যেতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল উপদেষ্টা সুপারিশের আবেদন দেখবেন। একই সঙ্গে বিষয়টি প্রেজেন্টেশন আকারে দেখানো হতে পারে। এনটিআরসি এর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ করা হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হবে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সুপারিশের সবকিছুই প্রস্তুত রয়েছে। চলতি সপ্তাহের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে। 41,000-এর বেশি প্রার্থী সুপারিশ পাবেন বলেও জানান তিনি। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের। তো দর্শক, এগুলো পূর্বের খবর। তো মেন কথা হলো যে আসলে আগামী মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত রেজাল্টটি প্রকাশিত হতে পারে। তো এমনটি এই নিউজের আপডেট। তো দেখা যাক, এর পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই আমি সঙ্গে সঙ্গে জানাবো। তো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।